আসসালামু আলাইকুম। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। আজকে রান্না করব চিংড়ি ভুনা। তো এই যে অনেক কিছু চিংড়ি নিয়ে নিছি, টমেটো আর এই যে পেঁয়াজ নিয়ে নিছি। আর বানাবো স্পেশাল সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পাতাকপির ঘন্ট। পাবনা এলাকারা পাতাকপি ঘন্ট করে খায়, তো আজকে আমরাও চলে আসছি পাতাকপি ঘন্ট বানাই খাবো। তো পাতাকপির জন্য এই চিংড়িগুলো নিয়ে নিছি, ছোট ছোট চিংড়ি, আর বড়গুলো নিয়ে নিছি ভুনা করব। তো দুই পদের রেসিপি আজকে আপনারা এক ভিডিওর মাঝেই পাবেন। তো কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি, তো দেখতে থাকুন। তো আমি পাতাকপি ঘন্ট করব, তা বেশি করে মরিচ দিব, ঝালটা একটু বেশি লাগবো। মরিচ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পাতাকপি ঘন্ট করা বেশি উপকরণ লাগবে না আমার, তো কিছু লবণ দিয়ে দিছি, কিছু হলুদ দিয়ে দিব, হলুদ দিয়ে দিছি। তো আমি এগুলার ভিতরে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখন দিয়ে দেব পাতাকপিগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাইকে দিয়ে দিব, এটা হোক ততক্ষণ আমি এ চুলায় আবার কড়াই বসাই দিছি। তো এই চুলায় আবার চিংড়ি ভুনা করব আমি। তো চিংড়ি ভুনার যেগুলা তেল দিয়ে দিব, পেঁয়াজ মরিচ দিয়ে দিব, পেঁয়াজটা বাদামি কালার করব। দেখি এটার কি অবস্থা, এটা একটু নাড়া দিয়ে দিব, তল উপর করে দিব। তো আবারও ঢাইকে দিব। তো আমার পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে গেছে। আমি এখন ময় মশলা দিয়ে দিব, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া দিব, একটু জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি মশলা কষাই নিতেছি। এখন আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, চিংড়িগুলো ভালো করে কষাই নিব। তো আমি এখন এই যে পাতাকপির ভিতরে আমি চিংড়িগুলো দিয়ে দিব। আবারও ঢেকে দিব। এখন টমেটো দিয়ে দিব, ভালোভাবে কষাই নিব যাতে চিংড়ির গন্ধ না কয়।
তো চিংড়িতে এখন গরম পানি দিয়ে দিব, বেশি দিলাম না, অল্পই দিতে হবে। তো এখন ঢেকে দিব, ঢাইকে দেই 2-3 মিনিটের মতো থাক ঢাকা। এদিকে দেখি পাতাকপির কি অবস্থা। এই তো আমার পাতাকপিও হয়ে গেছে। আমি এখন এটা তেলে দিব। এটা যা করা লাগবে, যে ডাল গুটনি দিয়া এবং একটু করে নেওয়া লাগবে। তো 2 হাত লাগবে, ক্যামেরাটা থুয়েই নেই। তো আমার ঘাটাঘাটি কমপ্লিট, এখন আমি তেলানি দিব। তো এটা ঢাইলে নিব, বেড়ে নিব আর একটা। পানি সহকারী বেড়ে নিব, কেন যে ঘন্ট তো পানি থাকে, লাগবে, এই পানিটা লাগবে। পানিটা সহকারী নিয়ে নিব। আমি সব বেড়ে নিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল নিয়ে নিচ্ছি, কিছু রসুন নিব, কিছু রসুনও দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমার চিংড়ি কি হলো। তো আমার চিংড়ি বোনা অলরেডি হয়ে গেছে, দেখেন। এখন আমি ধনে পাতা দিয়ে দিব, নামাই ফেলাবো। তো ধনে পাতা দিয়ে দিলাম। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। ডাবল স্ক্রিনে টাচ করে বেল আইকনটি বাজাই দিবেন। যাই হোক, আমার এদিক দিয়ে রসুন পুড়ে আসছে। তো আমার চিংড়ি রান্না শেষ, আমি চিংড়ির চুলা অফ করে দিলাম, ঢেকেও দিলাম। থাক, শেষ আমার। এখন আমার রসুনটা বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দিব কিছু জিরা, দিয়ে দিব কফি ঘন্ট। এখন তেলানি দিয়ে দিলাম আর কি। এখন দিব মেন উপকরণটা। তো আমি চালের গুঁড়া এই যে গুলাই নিছি, তো এখন চালের গুঁড়াটা দিয়ে দিব। তো একজনে নাড়তে হয়, আর এটা একজনে দিতে হয়, নইলে ঘন হয়ে যাওয়ার আছে। ঘুরে 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 আস্তে আস্তে দিতে হবে। তো আমার দেওয়া হয়ে গেল। তো আস্তে আস্তে এখন ঘন হবে। তো আমার ঘন্ট হয়ে গেছে, দেখেন এখন একদম সুন্দর হয়ে গেছে। তো পাবনার ঐতিহ্যিক খাবার পাবনা এই পাতাকপির ঘন্ট আমি খাই আসছি। তো ভাবলাম আপনাদের সাথেও তুলে ধরি। তো এই জন্য পাবনার ঐতিহ্যিক খাবার আজকে রেডি করলাম। তো চলে আসেন আমাদের সাথে, একসাথে আমরা খাই। তো লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন হয়েছে কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করবেন।
তো আপনাদের সাথে বিদায় নিয়েছিলাম, আবারও চলে আসছি। তো ভালো থাকবেন, আর লাইক করতে ভুলবেন না, বেশি বেশি আর এতে লাইক করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।